أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثيرة من الناس الصحة والفراغ صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें उबारे मदीना बलग लौला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि। জনকপুর ৮৬ জামে মসজিদ আদর্শনগর মোহনগঞ্জ নেত্রকোনার এর উদ্যোগে ১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী আইজাম, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম যে রাব্বি কারীম বর্তমান ফিতনা ফাসাদের যুগ, যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতি বাগানে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, হে রাব্বি কারীমের দরবারে আমরা শুকর আদায় করি জবান ছেড়ে বলিষ্ঠ আওয়াজে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে তাদেরও শুকরিয়া আদায় করছি যারা এই ফিতনা ফাসাদ যুগে বর্তমান এমন একটা সময় অতিবাহিত হইতেছে, খুব কঠিন একটা সময়, ঠিক কিনা বলেন? যারা অক্লান্ত পরিশ্রম করে ইমাম সাহেব হুজুর সহ এলাকার যুবক ভাইয়েরা, এলাকার বর্গ ব্যক্তিরা, আরো যারা আছেন অনেকেই আমি দেখেছি বোধহয় স্কুলে পড়ালেখা করে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, স্কুলের ছাত্র ভাইয়েরা অনেক কেন্দ্রে তারা মেহনত করতেছে, কষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক হায়াত দান করুক, সকলে বলুন আমিন। সময় যেহেতু অল্প, বেশি আলোচনা করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন আজকের ওই মাহফিলের প্রধান অতিথি সাহেবকে আপনারা চিনেন, ঠিক কিনা বলেন? যিনি শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুমা আলিয়া, যিনিকে আমরা নেত্রকোনা জেলার সিংহ পুরুষ বলে চিনি, ঠিক কিনা বলেন? যিনির গর্জন দেওয়ার পর বাতিল তর করে কাঁপতে শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এরকম একজন বড় আল্লাহ ওনাকে আমরা পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর অনেক কষ্ট করে এসেছেন, আমি অল্প সময় কথা বলবো, কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? হুজুরের বয়ান শুনে মুনাজাত সমাপ্ত করে এখান থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
আসল কথা হচ্ছে ভাইয়েরা আমার, বর্তমান সময়টার বিষয়ে আমাদেরকে বলতে হবে না, সবার জানা আছে, ঠিক কিনা বলেন? বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান মিডিয়ার যুগ। কি হয় প্রতিদিনের খবর, প্রতিদিন বিশ্বে কি হচ্ছে সব খবর পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমরা জানি মুসলমানের উপরে বেশি রকম নির্যাতন চলছে, এরপরে মুসলমানের মন তো বাংলা খাম হইতো না, ঠিক কিনা বলেন? মনকে, ইমানকে শক্ত রাখতে হবে, মজবুত রাখতে হবে। বাতিলে তো এরকম করবেই, কিন্তু বাতিলের বয়ে মুসলমান কোন সময় পালিয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান এমন এক জাতি, এক হুঙ্কার দেওয়ার কারণে হাজার কাফির, হাজার বেঈমান পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ভাই আমার, মজবুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম মৃত্যুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আরে ভাই, মৃত্যুর ভয়ে কি সঠিক কথা ছেড়ে দেওয়া যাবে বলেন না? জেল জুলুম দেখে কি সত্যি কথা বন্ধ করা যাবে? আওয়ামী লীগ যারা করে এরা আমাদের মুসলমান ভাইরা, কথা বলেন না? বিএনপি যারা করে এরা আমাদের ভাই না? যত পার্টি করে আমরা মুসলমান, আমাদের পরিচয় কি, কথা বলেন না? আমরা মুসলমান। সুতরাং এক পার্টি আছে উলামায়ে কেরামদের দেখলে পরে একটু টেলা মাইরা এইভাবে মারে, ঠিক কিনা বলে? একটু গুতা মারে, গুতা। অথচ তার জন্মের সবাই উলামায়ে কেরামরা আযান দিয়েছিল, ঠিক কিনা বলে? ভয় কিসের? আযান দিয়েছিল, ইমামতি করে হুজুররা। এরপরে দেখবেন মাসআলা নামাজ কিভাবে তার যাবতীয় পার্থিব জীবন এই পৃথিবীতে যতদিন চলবে সব কিছু মাসআলা হুজুররা শিক্ষা দেয়, ঠিক কিনা বলে? কিন্তু আজকে সাধারণ মানুষদেরকে ভুল তথ্য দিচ্ছে যে উলামায়ে কেরামরা জঙ্গি হয়ে গেছে। যারা ৩,০০০ টাকার বেতন, ২,০০০ টাকার বেতন, ছেলে বিয়ে বাচ্চা সব কিছু বানিয়ে কোরআনের খেদমত করে, ঠিক কিনা বলেন? বলে যেটা হবে না মুসলমান, কথা বলেন, ঠিক কিনা? যারা বুঝে না বুঝাইতে হবে, নীরবে বসে থাকলে হবে না, জেল জুলুমের ভয়ে বসে থাকলে হবে না। উলামায়ে কেরাম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু নাম শুনছেন? ফয়জুল করিম মুহাম্মদ দামাত বারাকাতুহু নাম শুনছেন? চরমনায় বিশ্ববিদ্যালয়ের ছেলে, কত বড় হাস্তি, কত বড় আলিম। আর 2020 সালের ভিতরে আমাদের আকাবিরে আসফাক অনেকজন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তারা আমাদের জন্য নিয়ামত ছিলেন, ঠিক কিনা? আজকে দেখা যায় তাদেরকে কত ধরনের কথা বলতেছে। এত বড় আলিম, পৃথিবী কি এমনি ঠিক আছে, কথা বলেন না? আল্লাহ ওয়ালাদের কারণে এই পৃথিবী আল্লাহ পাক টিকিয়ে রেখেছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, ঠিক কিনা বলেন? জেলের বই দেখাইয়া ইমানদারকে স্তব্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? বুঝতে হবে হুজুরের এক একটা কথা, বুঝতে হবে সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এই গ্রাম অনেক বড় একজন নেতার গ্রাম, ঠিক কিনা? আল্লাহ পাক উনির নেক হায়াত দান করুক, সকলে বলুন আমিন। এই এলাকার, এই গ্রামের সকলের নেক হায়াত কামনা করছে, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের কোরআনের মাহফিলের প্রতি ভালোবাসা আছে বিদায় আজকের এই আয়োজন করা সম্ভব হয়েছে, ঠিক কিনা বলেন? যাই হোক, যারা বুঝে না বুঝাইতে হবে, যারা বুঝে না বুঝাইতে হবে। উলামায়ে কেরাম কিভাবে কথা বলবেন ওয়াজের মধ্যে, এগুলো তোমাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না, ঠিক কিনা বলে? এটা লেখাপড়া হয়ে যাইছি দর্শের মধ্যে থাকতে থাকতে আরে সত্য বলছে। আমাদের একজন শিক্ষক বুখারী শরীফ পড়াইতে পড়াইতে 100-এর উপরে বয়স হয়ে গেছে, ঠিক কিনা বলে? তোমাদের কাছে আমাদের শিখতে হবে না, অত বুঝাইতে হবে না। বুঝি আল্লাহ তিনি সারা মুখস্থ করাইছে, বুখারী শরীফও পড়েছে, আলহামদুলিল্লাহ, গর্ব করি না।
নিজে ঠিক হও, নিজের ঘর ঠিক করো, পরে মানুষের হইও ঘুষ খাইতে খাইতে এই সেই করতে করতে ধ্বংস করে দিতে সব। এরপরে হুজুররা 2000 টাকা চাকরি করে মাদ্রাসা মসজিদে ওই ইনু কি করে ডাইল খাইয়া পরে মাথা ঘুরতে থাকে। রাত্রে দিনে তারা মেহনত করে কম মাদ্রাসার ছাত্র রাইতে 4টার সময় উঠতে তারা কোরআন তেলাওয়াত করে, ঠিক বলে? আল্লাহ পাকের রহমতগুলো কি এই মিনিটে আসে? কথা বলেন না? এদের বরকতে আসে। আল্লাহ পাক সকলকে, আমার বিশ্বের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আসলে কথা হচ্ছে পৃথিবীতে থাকবো না, ঠিক কিনা বলে? চিরদিন থাকবো? আমাদেরকে একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব, এটাই সঠিক, ঠিক কিনা বলে? মনে বড় আক্ষেপ লাগে, কষ্ট লাগে, এত মেহনত করে হুজুররা, এরপরে হুজুরের উপরে এত তহমত কেন? ভাই বলেন তো দেখি, ওকে হাত দিয়ে বলতে পারবেন? বাংলা যারা চাকরি করে জেনারেলে পড়ালেখা 50,000 60,000, হুজুররা 2,000 3,000, ঠিক কিনা বলেন? এই যে ইমাম সাহেব আছে, কয় টাকা বেতন দেন? কত টাকা কষ্ট লাগে? রাইতের একটা না দুইটা ভাই মাগনা হুজুররা মাগনা ছাত্রাইদের 24 ঘন্টা। আজকে হুজুরদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? সবাইকে বলছি না ভাই, এখনো আম মানুষ, সাধারণ মানুষ ওলামায়ে কেরামদেরকে নিজের জান থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমরা জানি আমরা এই বাংলাদেশের সন্তান, ঠিক কিনা বলে? আমাদের 14 পুষ্টি এই বাঙালি এই দেশে জন্ম, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যারা বুঝে না বুঝদান করুক, সকলে বলুন আমিন। বড় কষ্ট লাগে, আমাদের সম্পদগুলো ধীরে ধীরে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ইলম তুলে নেবেন কিয়ামতের আগে, আর মানে কিতাব তুলে নেবেন না। বড় বড় হাস্তি, বড় বড় আলিম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এগুলো আল্লাহ পাক তুলে নেবেন, ঠিক কিনা বলেন? আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? লক্ষ লক্ষ মানুষের জানাজায় হয়েছে জানাজার নামাজে। আল্লামা শাইখুল ইসলাম নামে প্রসিদ্ধ বাংলাদেশের সকলের ওলামায়ে কেরামদের রাহবর যিনি ছিলেন আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন হাটহাজারী মাদ্রাসার মুহসিন, যেই জানাজাটা বড় হয় বিশ্বের মাঝে 1-2 নম্বর হবে, ঠিক কিনা বলে? তারা মানুষ এত পরিমাণ 35 লক্ষ মানুষ হয়েছে, সুবহানাল্লাহ। এত পরিমাণ মানুষ আমরা নিয়ামত হারিয়ে ফেলতেছি ভাইয়ের আমার। এরপরেও মন গাবড়াইলে কাজ হবে না, মনকে শক্ত রাখতে হবে, ঠিক কিনা বলে? যাই হোক, এই পৃথিবীতে আসলাম নেক আমল করার জন্য, আল্লাহ পাক পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আর মৃত্যুকে বই করে লাভ নাই, কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, কথা বলেন না? ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই জন্য আসল মাকসাদ আমাদেরকে বললে চলবে না, আমরা ছিলাম না, আছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বাকি কি বলছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসে তো বাহাদুরি? মাটি থেকে আমি আল্লাহ বানাইলাম, আবার মাটিতেই আসতে হবে, আবার কিয়ামতের মাঠে সেখান থেকেই তোমাকে আমি তুলব, ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠে যেখানে দাফন করা হবে, যেখানে বাছাইয়া দেওয়া হবে, যেখানে জ্বালাইয়া দেওয়া হবে, সেখান থেকেই সেই কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলব, ঠিক কিনা বলেন? এত বাহাদুরি বেড়াগুড়ি কেনে, এত মাস্তানি কেনে, এত সিটারি কেনে, কথা বলেন না? এই জন্য আমাদেরকে আমল করতে হবে ভাই। বাহাদুরির জগৎ এটা না। আপনি লক্ষ্য করুন, আপনি কি নেতা, কি খেলার? আবু জেহেল কত বড় নেতা, ঠিক কিনা? আপনি লক্ষ্য করুন, নমরুদ কত বড় নেতা ছিল, কত বড় বাদশা ছিল। এই ফেরাউনের দিকে আপনি লক্ষ্য করেন, আরে আপনি কি নেতা হইছেন? কথা বলেন না? এদের বেড়ে লক্ষ্য করেন, আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনি তো কিছুই না। ছিলাম না, আছি। আল্লাহ পাক এই কোরআনটাকে নাযিল করেছেন, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু শব্দ গ্রহণ করতে হবে। এই কথাটা যদি আপনার স্মরণ থাকে, তাহলে গুনাহ করতে পারেন, কথা বলেন না? কোনো পাপ করতে পারেন? পারবেন না। মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে, নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকেই নামাজ, 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। নামাজ পড়বেন তো সবাই?
সবার ঘর ঠিক করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল ভাইকে দিন বুঝবার, ইসলাম বুঝবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রত্যেকটা ঘরে মা বোন আমাদের ভাই বোন যারা আছে সকলকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, প্রত্যেককে নামাজি বানাবার তৌফিক দান, সকলে বলুন আমিন। এই গ্রামে এত বড় একটা ওয়াজ এই সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক করে বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। জনকপুর, জনকপুর ৮৬, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তাদের সাহস আছে, এরকম হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এবং এরকম নেতা আওয়ামী লীগ হোক বিএনপি হোক প্রত্যেকটা এলাকার হওয়ার দরকার আছে, ঠিক কিনা বলেন? আরে ভাই আওয়ামী লীগ হইলে তো বিএনপি হইলে তো আমি মুসলমান, ঠিক কিনা? আমার মূল টার্গেট ঠিক করতে হবে আমি মুসলমান, কি বলেন? আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়েরা আবার আমি ছিলাম না, আছি, চলে যেতে হবে, মৃত্যুর সাধ্য গ্রহণ করতে হবে, আল্লাহ পাক এই কথাটাই বলতেছে। এই জন্য ভয় থাকতে হবে, আমাদের অন্তরে ভয় নাই, ঠিক কিনা? মিথ্যা কথা ছেড়ে দেবো তো, মিথ্যা কথা ছেড়ে দেবো তো, সুদ ঘুষ ছেড়ে দেবো তো, ভাই এইগুলোই তো। আর ওয়াজ কি? সুদ ঘুষ। আমি অপর ভাইয়ের ক্ষতি করবো না, ঠিক কিনা বলে? আরে ভাই বুকে হাত দিয়ে বলে নিজে ইবাদতি করতে পারি না, অপর ভাইকে আমি কেন ক্ষতির মধ্যে ফেলবো, ঠিক কিনা বলে? এটাই ওয়াজ, এটাই নসিহত। আমাকে সুদ ঘুষ থেকে বাঁচতে হবে, জিনা থেকে বাঁচতে হবে, চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী পরকীয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে ১৪ ধরনের গুনাহ কাজ আছে এগুলো থেকে বাঁচতে হবে। অপরের পরনিন্দা করা যাবে না, অপর ভাইকে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ভালোবাসে বাঁচবেন তো আজকে থেকে, হিংসা ভুলে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই গ্রামটাকে পূর্ণাঙ্গ ইসলামিক গ্রাম বানায় দেখ, সকলে বলুন আমিন। আমাদের ভয় নেই। আল্লাহ নবীর সাহাবী, জান্নাতি সাহাবী নাম শুনেছেন? তাদের অন্তরে কত ভয় ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? ১০ জন সাহাবীর ভিতরে আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবীর সাহাবী যখন কবরের পাশ দিয়ে যেতেন চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তো, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি সাহাবী এরপরেও চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, কি পরিমাণ ভয়। আর আমরা তো সাংস্কৃতিক ছায়া বয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন এমন একজন সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকতে ১০ জন সাহাবী, এর মধ্যে হযরত উসমান একজন, সুবহানাল্লাহ। কবরের পাশ দিয়ে যখন আল্লাহ নবী যখন যান চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, কারণটা কি? সাহাবীরা সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, উসমান আপনি কেন কাঁদেন? কাঁদার কারণটা কি বলুন না? কি পরিমাণ ভয় ছিল ভাইয়ারা আমার, লক্ষ্য করবেন। সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, ও আমার সাথী সঙ্গীরা, অন্ধকার কবরে কোনো সাথী বাতি নাই, এমন একটা কবর আমার বিবি বাচ্চা ছেলে সন্তানেরা আত্মীয় স্বজনেরা কেউ যাবে না সেই কবরে। সেই কবরে লক্ষ হাজার হাজার বছর চলে যাবে সেই কবরের ভিতরে, যেখানে কোনো বন্ধু বান্ধব যাবে না, যেখানে কোনো লাইট থাকবে না, আলোর পাওয়ার থাকবে না। আমি উসমান সেই কবরের ভিতরে কি করে থাকবো? এই জন্য ভয়ে আমি উসমান কাঁদি, সুবহানাল্লাহ। আমার বলতেছিলাম ভয়েও আপনার ভয়ের মতো করতে হবে। কোন মানুষ যদি রবকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে গুনার কাজে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, সর্বপ্রথম আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে জান্নাতের পুরুষটা সাহাবী, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এর মধ্যে মহিলাও দুনিয়াতে থাকতেই মহিলাদের মধ্যে ১০ জন মহিলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুবহানাল্লাহ। যে মহিলা আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কালিমার দাওয়াতটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। তিনি কোনো প্রশ্ন করেন নাই, ওগো নবীজি এটা কেন গ্রহণ করব?
কেন করব কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা প্রশ্নে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী সর্বপ্রথম। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। ভাইরা আমার, তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, তার কালামে পাকে বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা ওই কবরের আযাবের ভয় কাঁদে। ওরে বিজি, আমি মরণের পরে সমস্ত মানুষেরা আমাকে দাফন করে চলে আসবে, সকলেও আসলে আপনি বিশ্ব রবি, কিন্তু আমি খাদিজাকে রেখে আসতে পারবেন না। সুবহানাল্লাহ। কবরের আযাবের ভয় আছে কিনা কথা বলেন না? আর আমাদের অন্তরে তো ভয় নাই, ভয় আমাদের থেকে চলে গেছে। মরণ হবে এ থেকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না, এটাই হলো বাস্তব। ভাইয়েরা আমার, মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু হওয়ার পর যখন আমরা মৃত ব্যক্তিকে যখন দাফন করে, যখন জানাজার নামাজ পড়াইয়া কাঠিয়াতে রেখে আমরা যখন মাটিতে দাফন করে যখন কবর দিয়ে চলে আসি, হাদিস শরীফের ভিতরে আছে ওই পৃথিবীটার জন্য আমরা পাগল হয়ে গেলাম, ওই মিছে দুনিয়ার জন্য আমরা রবকে ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? এই মিছে দুনিয়াটার জন্য হাদিসের কথাও যেমন আমরা নীরবে পালন করি, নীরবে পালন করি। ঠিক কিনা বলেন? অনেকেই আছে জেনেও বলি না, ভয় লাগে। ঠিক কিনা বলেন? এরকম ভয় করা যাবে না ভাইয়ারা আমার। কোন অবস্থায় জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই কোন অবস্থায় জিন্দেগি পারফেক্ট দুনিয়াটা এটা হলো ভাই একটা চলনাময়, এটা চলনাময়, এটাই হলো বাস্তব, এটা সঠিক নয়। এটা থেকে আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না। যত আপনজন মানুষেরা আছে, মৃত ব্যক্তিকে যখন আমরা দাফন করে যখন চলে আসি, আমরা যখন চলে আসি মৃত ব্যক্তিকে দাফন করে, এবার মৃত ব্যক্তি এবার চৌকের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তোমরা আমাকে এত তাড়াতাড়ি, আমার ছেলেরা, আত্মীয় স্বজনেরা, আমার বন্ধুরা, তোমরা এত তাড়াতাড়ি আমার, আমি টাইম তো শেষ করবো ইনশাআল্লাহ, এত তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে, তোমরা ভুলে গেলে, তোমরা যে আমাকে এই অন্ধকার কবরে রেখে গেলে, কোন সাথী বেশি নাই, এই কবরের ভিতরে কেমন করে থাকবো? আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঈশ্বরের ভিতরে আছে, আমরা যখন দাফন করে চলে আসি, মৃত ব্যক্তি পর্যন্ত আমাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি, না করিলাম মাওলা তোমার বন্দেগি, যত গুনাহ করলাম মাওলা জীবনে, মাফ করে দাও মোদের গুনাহ নিজ গুনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাধ্য গ্রহণ করতে হবে, মরণ থেকে রেহাই পাবো না, আমাদেরকে আল্লাহর রবের কাছে যেতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য শোনোরকে আমি একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছিলাম, নিয়ামাতান মাগবুবুন ফীহিমা কাসীরাতুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফুরাগ। আল্লাহর নবী দুইটা নিয়ামতের কথা বলেছেন। একটা সময়ে
নিয়ামত, আরেকটা হইলে ভাইয়া সুস্থতার নিয়ামত। সময় চলে গেলে আর পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর পাওয়া যাবে না সময় যদি আমাদের কাছ থেকে চলে যায়। অসুস্থ হয়ে গেলে, হঠাৎ করে আলসার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, সঠিকভাবে রবের গোলামি করতে পারবেন না, ইবাদতি করতে পারবেন না। ভাইয়েরা আবার বলছিলাম, সুস্থ থাকার অবস্থায় দুনিয়াতে ইবাদতির জায়গা কবরে না, কবরে আর ইবাদতি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করতে হবে, ছিলাম না আছি, আবার রবের দরবারে হাজিরা দিতে হবে। মুসাফির হিসেবে পাঠিয়েছেন, এই জিন্দেগি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যত গুনার কাজ করছি আজকে ওই মাহফিল থেকে তওবা করি। রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, মাফ করে দিন। আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হুজুর এসেছেন, আমি সহ যে আলোচনা করলাম, আমরা সবাই যাতে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। এবং হুজুর এসেছেন, আপনারা কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? সকল হুজুরের আলোচনা শুনে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।